في أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا حرمها في الآخرة. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبينا الآمر الناهي فلا أحد أمر في قول لا منه ولا نامي. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على
দরগাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দরগাহাটি আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি নিকলি উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এম এ সলিমুল হক সেলিম সাহেব দামাদাতুল আলিয়া, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সালেকিনে তরিকত, এলাকার বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে, গুরুত্বপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তঃস্থল হতে শুকর গুজার করব। আমরা সকলে অন্তঃস্থল হতে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনেছেন। আশাবাদী যদি এগুলো পালন করতে পারেন তাহলে এই পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত হলো এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব অল্প সময় আপনাদের সামনে আমি উলামায়ে কেরামের ধারাবাহিকতায় কয়েকটি কথা আপনাদেরকে বলবো। তা আপনাদেরকে কয়েকটি কথা বলার উদ্দেশ্যে কোরআনে কারীম হতে আয়াতে কারিমা পড়েছি এবং একটি হাদিস আমি পড়েছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে মহান আল্লাহ, মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাদক বা নেশা। মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে মহান আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো। যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, সুতরাং এই বিষয়টি উপযুক্ত মনে করছি। তো বিষয়টি একটু তিক্ত হতে পারে, তিতা জাতীয় হতে পারে। ডাক্তাররা তো সবসময় মিঠা ওষুধ দিতে পারেন না, মাঝে মাঝে একটু তিতা ওষুধও দিয়ে থাকে। কি বলে, ঠিক না? সবসময় কি মিঠা ওষুধ দেন? তিতা ওষুধও তো দিয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য তিতাটা খুবই উপকার, বিশেষ করে করলা অথবা করলা জাতীয় তিতা জিনিসগুলো ডায়াবেটিসের জন্য খুবই উপকার। তো আজকে ওষুধটা একটু তিক্ত হতে পারে, তবে ওষুধ তিতা হলেও খাওয়াই দিতে পারলে বডিতে গিয়ে কিন্তু ওষুধটা কাজ করবে। কি বলেন, ঠিক? তো এই জন্য ধৈর্য ধরতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো মাহফিলের সময় আছেন তো ইনশাআল্লাহ? এই নিকলি প্রপার বা এলাকার কারা আছেন আমি একটু দেখতে চাই, একটু হাত তুলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।
শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। এই সব কি এই আশেপাশে বা এই এলাকারই নাকি? কারণ আপনাদের কাছেই মূলত আমার আশা, এই জন্য আপনারাই আগে থাকতে হবে, এরপর তো আমরা থাকবে। অনেক খুশি হয়েছি, মাশাআল্লাহ আপনারা সবাই এসেছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা টেস্ট করব মাহফিলের মধ্যে, যে যুবকের সংখ্যা বেশি নাকি মুরব্বীদের সংখ্যা বেশি, একটু পরীক্ষা করব। প্রথমে কারা হাত তুলবে? যুবকরা আগে হাত তুলবে, মুরব্বীরা হাত পেদার ব্যাপার আছে তো? ঠিক আছে, মুরব্বীরা হাত তুলুন আগে। ঠিক আছে, এবার দেখি বিজয় হয় কারা। যে যুবকরা হাত তুললে এবার দেখি। বলেন বলেন বিজয় কারা হচ্ছে? আপনারা বললে হবে না তো, নির্বাচন কমিশনার আছে। ঠিক আছে, মুরব্বীরা যুবকদেরকেই দিয়ে দেন আপনি। এই জন্য মুরব্বীরা কি বেজার? আপনারা তো আজকে আস্তে আস্তে মুরব্বী হয়ে গেছে, এখন বেশি না আসতে হবে। এখন বেশি আসা দরকার আপনাদের সন্তানরা, কি বলেন ঠিক না? আপনাদের সন্তানরা বেশি আসা দরকার, যুবকরা এখন বেশি আসা দরকার। তো হাজারিন, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আপনারা আছেন। তো আসলে রাত হয়ে গেছে একটু, আমি তো সাধারণত 10টার দিকে মানে আসার চেষ্টা করি, কারণ এমনি করোনার বছর, এর ভিতর দিয়ে যে মাহফিলটা করতে পারছেন এটা তো আল্লাহর অনেক শুকরিয়া। আমি আমার সামনে বলছি যে একটু খোঁজ নিয়ে দেখেন তো প্রপারের মাহফিল এটা হয় না না হয় কি জানি। আমার যদি একদিন দুদিন আগে বলে যে না এটা হবে না, এটা আরেক সমস্যা। কিন্তু দেখি যে না হবে হবে, এটা টেনশন ছিল হয় কিনা, তাই সে দেখছি মাশাআল্লাহ সুন্দর মাহফিল হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যারা এই সাথে সম্পৃক্ত, যারা এই খেদমতে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে এর পূর্ণ বিনিময়, পূর্ণ জাযা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। তো একটু দেরি হয়ে গেছে, তো আসলে আমাকে সবসময় এই দেরিতে নিয়ে আসে। সবাই ওয়াজ নসিহত করে শেষ, আপনারাও ওয়াজ নসিহত শুনতে শুনতে ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান, এরপরে আমার এখানে আসে। তখন তো আপনাদের আর ওয়াজ নসিহত শোনার যে টেন্ডেন্সি, ওটা অনেকটা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, ভিতরে কথাগুলো ঢুকতে চায় না। যত আগে সম্ভব ততটাই ভালো। তো এই জন্য কিন্তু আমি খুশি না, আমাকে একটু দেরি করে আনা হয়েছে, তো অসুবিধা নেই। আপনারা কিন্তু দুর্বল হতে পারবেন না, কি বলেন? ঠিক আছে, একটু নিজেকে তাজা তাজা রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই এক হুজুর ওয়াজ করছিল, রাত 2টার দিকে নাকি আপনার হোটেলে গিয়ে ঢুকছে, খিদা খাবো, তো গিয়ে দেখেছে না হোটেলে কিছুই নেই, শুধু ভাত আছে আর ডাল আছে। তো ডাল দেখতে গিয়ে দেখছে ডালের মধ্যে আবার একটা বড়া আছে। তো এই বড়া দেখে ওনার রুচি পেয়ে গেছে, থাক আর কিছু থাকুক আর না থাকুক, অন্তত আমিও যাই, আবার বড়াও আছে, সুতরাং এটা দিয়ে চলো। তো এরপর খাইতে বসছে, কারণ বড়া মুখে দিয়ে চুষতে যখন গেছে তখন বড়ার মধ্যে কিছুই নেই, বড়ার মধ্যে কিছুই নেই। তো বললো যে আর এই বড়ার লেগে খাইতে বসলাম, বড়ার মধ্যে কিচ্ছু নেই, তো কেমনে থাকবো? আমাদের আগে ধরো 4 জনে শুয়ে গেছে। আমার অবস্থা হয়েছে এরকম, সবাই শেষ করছে, এরপরে আমার অবস্থা। এই জন্য কিন্তু দুর্বল হওয়া যাবে না, নিজেকে একটু তাজা তাজা রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘুমকে প্রশ্রয় দিবেন না, একটু রাত্রে তো এই জন্য বলছি না, আমি বলি নাই। তো হাজির,
আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য কোরআনে কারীম হতে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। তো এই আয়াতে কারীমা এবং এই হাদিস খানার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ আজকে শহর থেকে শুরু করে একেবারে নিভৃত গা পাড়াগা পর্যন্ত মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত মাদকাসক্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে, যার কারণে সমাজ এবং দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, বিভিন্ন ধরনের অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া কিরাম, পীর মাশায়েখদের কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটাকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে রক্ষা করতে চাই, আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই, আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই, আমাদের দেশটিকে যদি সন্ত্রাসী মুক্ত রাখতে চাই, খুন হত্যা মুক্ত রাখতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, তাহলে এই মুহূর্ত থেকে এই দেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম খতিব, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে, ঠিক না? তাইলে আমরা কি চাই যে আমাদের দেশটা সুন্দর হোক, আমাদের দেশটা সোনার বাংলা হোক? তাইলে আমি যে বিষয়গুলো বলছি এতক্ষণ, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সময়ের সুযোগে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ করার উদ্দেশ্যে মাদক সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম থেকে 2টো আয়াতে কারীমা এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ধৈর্যের সাথে অল্প সময় বসার জন্য তৌফিক দিয়ে দেন, বলি আমিন। মুআজ্জাজিরিন, আজকে আমাদের দেশে যতগুলো আলোচিত সমস্যা আছে, আমাদের দেশে যতগুলো জাতীয় সমস্যা আছে, তার মধ্যে যেমন অন্যতম হলো মাদক নেশা। ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক নেশার পরিস্থিতি কিন্তু ছিল আরো জটিল, আরো বেশি মারাত্মক। তৎকালীন সময়ে এমন কোন ঘর ছিল না যে ঘরে মাদক তৈরির ব্যবস্থা ছিল না। বর্তমান প্রতিটি ঘরে ঘরে যেমন চা তৈরির ব্যবস্থা রয়েছে, তৎকালীন সময়ে প্রত্যেকটি ঘরে ঘরে মাদক তৈরির ব্যবস্থা ছিল। এমন কোন অনুষ্ঠান হতো না যেই অনুষ্ঠানের মধ্যে মদ পরিবেশন করা হতো। বিবাহ শাদী থেকে শুরু করে যেই কোনো অনুষ্ঠানই বলবেন, মদ পরিবেশন ছিল একটি অপরিহার্য বিষয়।
গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমাদের সমাজে একটি অনুষ্ঠান যত রাজকীয় হোক, যত অর্থ সম্পদ ব্যয় হোক, যত আইটেমের খাবার দাবার তৈরি হোক, যদি দধির ব্যবস্থা না থাকে সবাই বলবে যে মাশাআল্লাহ বিশাল আয়োজন হয়েছে, তবে যদি একটু দধির ব্যবস্থা থাকতো তাইলে অনেক ভালো হতো। কথা বলবে কিনা? একটু মিষ্টান্নের ব্যবস্থা থাকলে ভালো হতো, একটু 7-Up পেপসি বা কোকা-কোলার যদি ব্যবস্থা থাকতো তাহলে কি হতো? ভালো হতো। তাইলে কি চিন্তা করে দেখেছেন লাখ লাখ টাকা খরচ হয়েছে সামান্য একটু দধির কারণে গোটা আয়োজনটা যেন অসম্পূর্ণ হয়ে গেল, অতৃপ্ত থেকে গেল। জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক নেশার পরিস্থিতি ছিল আরো জটিল, আরো বেশি মাদক। তৎকালীন সময়ে এমন কোন মানুষ ছিল না যারা মদ খেত না। সবাই মদ খেত, প্রত্যেকেই মদ খেত। এত কঠিন অবস্থা ছিল। এই কঠিন অবস্থার ভিতরেও আবার কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ খাননি। সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন হলেন রহমাতুল লিল শাফিউল মুসলিমিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কখনো মদ পান করেননি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরো কিছু মহান ব্যক্তি ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। এমনকি জাহিলি যুগেও, আমাদের ইসলামের পূর্বে জাহিলি যুগেও কিছু মানুষ ছিল যারা মাদকের কুফল বুঝতে পেরে, মাদকের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে নিজের উপরে নিজে মদকে নিষিদ্ধ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। জাহিলি যুগে কিছু মানুষ ছিল যারা মদের কুফল বুঝে, মাদকের ক্ষতিকর দিকগুলো বুঝে মদকে নিজের উপরে নিজে হারাম করে ফেলছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। যেমন আসিম নামে একজন লোক, লোকটার নাম কি? আসিম। জোরে বলুন, লোকটার নাম কি? আসিম। এই লোকটা মদ খেয়েছে। মদ খেয়ে একজন যুবতীর কাছে গেছে এবং ওই যুবতীর সাথে খুব খারাপ আচরণ শুরু করেছে। তাকে টাচ করা, উত্তক্ত করা, বিরক্ত করা, ইবলিজিং করা, খুবই খারাপ আচরণ শুরু করেছে। কিন্তু তখন লোকটা পুরোপুরি মাতাল হয়নি। নিজেকে শক্তভাবে একটু সামলিয়ে এই যুবতীর দিকে লক্ষ্য করলো, তীক্ষ্ণ দৃষ্টি দিল, দিয়ে দেখলো উনি যে যুবতীর সাথে এই ধরনের আচরণগুলো করছে ওই যুবতী অন্য কেহ না, বরং উনি ওনার নিজের মেয়ের সাথে এই ধরনের আচরণ করছে। আরো জোরে নাউজুবিল্লাহ। ওই অবস্থায় আসিম বলল, যে মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না। আমি শপথ করলাম, ওয়াদাবদ্ধ হলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি আর আমার জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম কঠিন অবস্থা ছিল তৎকালীন সময় মাদকের। মদ খেয়ে খেয়ে মানুষ মাতলামি করে বেড়াতো, ঝগড়াঝাটি করে বেড়াতো, খুন খারাপি করে বেড়াতো। এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রয়েছে, পরিবেশটাকে নষ্ট করে ফেলতো। হযরত ওমর এগুলোতে খুব কষ্ট পেতেন, তিনি এগুলো সহ্য করতে পারতেন না, খুবই ব্যথিত হতেন, দুঃখ পেতেন। একদিন আল্লাহ রাসূলের কাছে তিনি কিছু সাহাবী নিয়ে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, দেখুন মানুষ মদ খেয়ে কি করছে, দেখুন আপনি, মাতলামি করে বেড়াচ্ছে, পাগলামি করে বেড়াচ্ছে, কি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ, এলাকা সব নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে মদ খেয়ে খেয়ে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে
এত বিধিবিধান নাযিল করতেছেন, আইন কানুন নাযিল করতেছেন, কিন্তু এই পর্যন্ত মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধিবিধান আমরা পাচ্ছি না। আসলে আল্লাহ রাসূলের মদ জুয়া জিনিসগুলো কি আমাদেরকে একটু বলুন, আমরা আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার রাসূল তো কিছু বলেন না, কারণ নবী তো ওহী ছাড়া কোনো কথা, জোরে বলুন, নবী কি ওহী ছাড়া কোনো কথা বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, নবী ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। নবী, আপনাকে তারা মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে আপনি উত্তর দেননি, কারণ আপনি ওই ছাড়া কোনো কথা বল না। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাবটি আপনি বলে দিন। ফীহিমা ইসমুন কাবীর, এই মদ জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং রয়েছে মানুষের জন্য কিছু উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। এই আয়াতটা নাযিল হলো, এই আয়াতটা নাযিল হলো। বুঝেছেন আপনারা এই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা? এই আয়াতে আল্লাহ বলছেন কি, যে এই মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, আর কি আছে? মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার আছে, কিছু উপকার। নানা ধরনের পাপ আছে আর কিছু উপকার আছে। নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ একটু বলে দিলেন যে এর মধ্যে কিছু উপকার আছে। কেন এই কথাটা বললেন? কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হয়ে যায়। কারণ হুট করে যদি আল্লাহ তাআলা মানুষকে হারাম করে দেন, মানুষ এটা মানতে পারবেন না। এই যদি এই আয়াতের মধ্যে মদটাকে হারাম করতে চাচ্ছেন না, এই জন্য নানা ধরনের পাপ আছে এই কথাটা বলার সাথে সাথে আবার একটু বলে দিলেন এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারও আছে। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কি উপকার আছে? এই পর্যন্ত পৃথিবীর মানুষ মাদকের মধ্যে কোনো উপকার আবিষ্কার করতে পারেনি। এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার নেই। বলুন, স্বাস্থ্যের জন্য উপকার আছে কিছু? বরং স্বাস্থ্যের জন্য কি আছে? ক্ষতি। জোরে বলুন, কি আছে? ক্ষতি। মদ খেলে কি হয়? শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এগুলো নষ্ট হয়ে যায়। মদ খেলে খুব দ্রুত কিডনিগুলো ড্যামেজ হয়ে যায়, মদ খুরদের লিভার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। মদ বা নেশা করলে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একটি মানুষ খুব দ্রুত যৌন শক্তি হারিয়ে ফেলে, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, যৌন শক্তি ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি একটি মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধে এবং একজন মানুষকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। WHO, জাতিসংঘে যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা রয়েছে, তারা জরিপ করে দেখেছে যে শুধু মাদকের কারণে সারা পৃথিবীতে প্রতি বছরে 40 লক্ষের উপরে মানুষ মারা যাচ্ছে। তাইলে বলুন দেখি, স্বাস্থ্যের জন্য কোনো উপকার আছে? জোরে বলুন না। আমি খুব কাট ছাপ করে আজকে কথা বলতে হবে, অল্প সময়। আমি কষ্ট দেব না আপনাদেরকে আজকে, ইনশাআল্লাহ অন্য এক সময় আবার যদি আল্লাহ কখনো, তাইলে একটু আগে আসার চেষ্টা করবো, লম্বা করে বলার চেষ্টা করবো। খুব কাট ছাপ করে আজকে আপনাদের একটু কথা বলে আমি যাবো। তাইলে এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার কিছু আমরা পেলাম না, বলুন পেয়েছি? এর মধ্যে পারিবারিক কোনো উপকারও নেই। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। কি বলেন, ঠিক? একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, একটি পরিবার যত ধনাঢ্য হোক, একজন ব্যক্তি যত ধনাঢ্য হোক, যত অর্থ সম্পদের মালিক হোক, যত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন লোক হোক, তার
পরিবারের মাত্র যদি একটা সদস্য মাদকাসক্ত হয়ে যায়, এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়, ঘুম নিদ্রা হারাম হয়ে যায়, এই পরিবারের সুখ শান্তি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যায়। 24 ঘন্টা তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়, না জানি সে কোন অঘটন ঘটায় ফেলে, না জানি সে কাকে খুন করে ফেলে, না জানি সে কাকে ধর্ষণ করে ফেলে। 24 ঘন্টা তাকে নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়, ঠিক না? যার কারণে আজকে আমরা দেখছি এই দেশে নেশাগ্রস্ত ভাইয়ের হাতে নিরপরাধ বহু ভাই খুন হচ্ছে, ঠিক না? নেশাগ্রস্ত বন্ধুর হাতে বহু বন্ধু বান্ধব খুন হচ্ছে। নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, খুন হচ্ছে। পাশ্চাত্যের পারিবারিক ব্যবস্থা যেমন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমাদের দেশের পারিবারিক ব্যবস্থাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। স্বামীর হাতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে না? মাদকাসক্ত পিতার হাতে সন্তান পর্যন্ত খুন হচ্ছে। মাদকাসক্ত সন্তানের হাতে পিতা মাতা পর্যন্ত খুন হচ্ছে। ঐশীর কথা মনে আছে আপনাদের? আপনাদের এলাকার মানুষের তো হালুয়াঘাটে ময়মনসিংহ মনে হয় না? ময়মনসিংহ। এই ঐশী ছিল একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাবা ছিল দেশের পুলিশের অর্থাৎ শীর্ষ পর্যায়ের একজন পুলিশ অফিসার। প্রতি মাসে এই মেয়ের পিছনে তার বাবাকে 1 লক্ষ টাকা খরচ করতে, লক্ষাধিক টাকা খরচ করতে হতো। এই মেয়ে প্রথম বন্ধু বান্ধবদের সাথে মিশে প্রথমে বিড়ি সিগারেটে অভ্যস্ত হয়, তারপরে ইয়াবা, হেরোইন, বিভিন্ন জাতীয় মদ পানে অভ্যস্ত হয়ে যায়। এমনকি বিদেশি যে নামকরা যে সমস্ত ব্র্যান্ডের মদ, ওই সমস্ত মদে পর্যন্ত এই মেয়ে অভ্যস্ত হয়। এক পর্যায়ে বাপ